এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পশ্চিম বিধানসভা হেড়োভাঙা অন্তর্গত সংলগ্ন এলাকায়। আপনারা জানেন যে ঠিক 15ই সেপ্টেম্বর রাতে এক মুসলিম সম্প্রদায়ের যুবক রাজু সর্দারকে রীতিমতো বাটাম দিয়ে হত্যা করা হয়। এবং এই ঘটনার সূত্রপাত কোথা থেকে, কিভাবে এই ঘটনা ঘটলো? হ্যাঁ, আমরা রীতিমতো এলাকায় এসে সূত্রে খবর পেলাম যে রাজু সর্দার তিনি কর্মরত বাড়ি ফিরছিলেন, বাইকে করে বাড়ি ফিরছিলেন, তার সঙ্গে তার প্রতিবেশী একজন ছিলেন। এবং ঠিক রাস্তাতে সেই মোমেন্টে একজন টোটো চালক তিনি আসছিলেন এবং যে টোটো গাড়ির যে এখনকার চায়না লাইট রয়েছে, সাদা লাইট, সেই রাজু সর্দারের চোখে লাগে। রাজু সর্দার বাইক থেকে নামলেন এবং বাইক থেকে নেমে সেই টোটো চালকের বললেন যে আপনি লাইটটা বন্ধ করুন, না হলে লাইটের গতি একটু কমিয়ে দিন, কারণ চোখে লাগছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এই কথা কিন্তু রাজু সর্দার বলেছিলেন। এবং এই কথা বলার কারণে সেই টোটো চালক রাজু সর্দারের কাছে এসে রীতিমতো ধস্তাধস্তি করলেন, ধাক্কা মারলেন। তারপরে সেই টোটো চালক সেই টোটোর ভিতর থেকে একটি বাটাম দিয়ে রীতিমতো সেই রাজু সর্দারের মাথায় আঘাত করলেন। তারপরে সে রাজু সর্দার মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু রাজু সর্দার মারা যায়। এবং রীতিমতো এই ঘটনার পরে আমরা রাজু সর্দারের বাড়িতে একেবারে গ্রাউন্ড রিপোর্টে চলে এসেছি। হ্যাঁ, এই ঘটনার সত্যতা কতটা, এবং আমরা এখানে এসে একটা সূত্র মারফত খবর পেলাম যার হাতে খুন হয়েছে রাজু সর্দার তিনি একজন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে আমরা সূত্রের খবর পাচ্ছি। হ্যাঁ, আজকে রাজু সর্দারের পরিবার অসহায়, তার স্ত্রী রয়েছে, তার ছোট একটা সন্তান রয়েছে, সেভাবে কাঁদছে, সত্যি এটা বেদনাদায়ক। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তো 14 তলায় বসে নিশ্চয়ই তিনি শুনছেন, দেখছেন, কিন্তু এখনও পর্যন্ত এই এলাকার যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন এবং এই এলাকার যিনি বিধায়ক পরেশরাম দাস, এখনও পর্যন্ত এই পরিবারের কাছে আসলেন না এবং এসে দেখা করলেন না। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একেবারে ঘরের ভিতর আসতে বলবো। রীতিমতো রাজু সর্দারের বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি এবং এখানে রীতিমতো একাধিক সংগঠনের মানুষ তারা আসলেন এবং রাজু সর্দারের পরিবারের সঙ্গে কথা বললেন। এবং একাধিক সংগঠনের দাবি যে রাজু সর্দারের রীতিমতো পরিবারের স্ত্রীকে একটি চাকরি দিতে হবে এবং 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন দেশ বাঁচাও সামাজিক কমিটির যিনি রাজ্য সম্পাদক রয়েছেন হোসেন গাজী মহাশয়। আমরা শুনবো বিস্তারিত। কি বলবেন এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় বারবার? দেখুন, পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো দুঃখজনক ঘটনা। সবথেকে বড় আফসোসের ব্যাপার হলো এই যে ক্যানিং থানায় এটা নিয়ে আরও 2টো ঘটনা ঘটে গেছে। এর আগে কয়েকদিন আগে আপনারা জানেন 2 তারিখে ভোরবেলা শেখ জামিল উদ্দিনকে তালদিতে পিটিয়ে খুন করা হলো। পুলিশ তার বিরুদ্ধে সঠিক কোনো ব্যবস্থা নিতে পারেননি। আবার দুর্ভাগ্যের বিষয়, ক্যানিং থানার অধীনে হেড়োভাঙা সুখসাগরনগর সর্দারপাড়ায় এখানে রাজু সর্দার সে একজন বাইক নিয়ে বাজারে যাচ্ছিল, সেই মুহূর্তে আর একজন টোটো চালক সামনে থেকে টোটো আসছে। আর এখন স্বাভাবিকভাবে টোটো এবং অটোর বিভিন্ন চায়না যে লাইটটা হয় সেই লাইটের সাদা ফোকাসে সামনের গাড়িওয়ালা বা পথ চলতি মানুষের ডিস্টার্ব হয়। সেক্ষেত্রে রাজুর কোনো দোষ এখানে আছে বলে আমরা মনে করছি না, কারণ এলাকার মানুষের কাছে যা শুনেছি, যা অভিযোগ এখনও পর্যন্ত আমরা সংগ্রহ করতে পেরেছি। আমরা এই এলাকায় এসে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি। আমরা মানবাধিকার সংগঠন হিসেবে এটা আমাদের রাইট, আমাদের অথরিটি। আমরা এই এলাকার নারী পুরুষ সর্বশেষভাবে সবার সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে রাজু বাইকটা দাঁড় করিয়ে বলেছেন, ভাই তোর চায়নার লাইটটা ঠিক কর, যে কোনো মুহূর্তে মানুষের এই সরু রাস্তা দুর্ঘটনা ঘটতে পারে। এটা বলা কোনো অপরাধ নয়। সেই অপরাধের সঙ্গে তখন ওই টোটো চালক তারা দুজন ছিল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললো তোর বাবার রাস্তা ইত্যাদি নোংরা ভাষাগুলো তার সঙ্গে ব্যবহার করে তাকে ধাক্কাধুক্কি করতে লাগলো। ফলে তখন নামে বলছে, ভাই আমি তোমার এটুকু বলার কারণে কি অপরাধের জায়গাটা কোথায় দেখছি। তারা পাল্টা কী করলো, সঙ্গে যে একজন ছিল মেহবুল্লাহ মণ্ডল নাকি নাম, সে তড়িঘড়িভাবে গিয়ে টোটোর মধ্যে রাখা একটা বাটাম এনেই তার মাথার মস্তিষ্কে মেরে দিল এবং এত জোর আঘাত করেছে সে মাথাটা ফেটে পুরো রক্ত ব্লাডিং পুরো চারিদিকে ছড়িয়ে পড়লো। সে ক্লান্ত হয়ে শুয়ে পড়লো এবং ওর সঙ্গে যে আরেকজন ছিল সে তখন গিয়ে ওকে ঠেকাতে যায়, পাশ থেকে আবার এসে ডান্ডা নিয়ে মারতে যায়, গিয়ে তার হাতে আক্রান্ত হলেন, তার হাতে চোট লেগে সে অসুস্থ অবস্থায়। কিন্তু এই গ্রামের সবথেকে আশ্চর্য জিনিস যেটা আমি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘোরার পর আমি দেখিনি, সেটা সেই ধৈর্যের পরীক্ষায় গ্রামের মানুষ দিয়েছে। কি দেখলো, এত কিছু ঘটনা যাওয়ার পরে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে শেখ রাজু সর্দার, সেই রাজু সর্দারকে নিয়ে কোলে তুলে যখন হসপিটালে নিয়ে গেল, কিন্তু টোটো চালক এবং তার যে সঙ্গে আরেকজন ছিল, দুজন হারমাত বাহিনী, একসময় তারা
তৃণমূলের চামচাগিরি করে, তারা বন্দুক অস্ত্র ব্যবহার করতে কোনো দ্বিধাবোধ করে না, নাহলে তার বুকের স্পর্ধা কী করে হলো? একটা নিরীহ মানুষের বাটাম দিয়ে মেরে সে স্পটে রক্তে লুটিয়ে পড়ছে, আর এ মানুষ হিসাবে সে জানোয়ারের মতো দেখে চলে আসছে। গ্রামের মানুষ ধাওয়া করে এই টোটো এবং তাকে দুজনের এখানে গ্রেপ্তার করে রাখে, মানে এখানে আটকে রাখে, কিন্তু একটা আঙুল তার গায়ে দিল না। গ্রামের মানুষ কত শান্ত। আমি ধন্যবাদ জানাই এই সুখসাগর গ্রামের নারী পুরুষ সকলকে। এখানকার মহিলারা অনেক ধৈর্যশীল, অনেক ভালো। এই মা বোনেরা, এই গ্রামের ভাইরা অনেক ভালো, যে ওর ছাল চামড়া ছাড়িয়ে দেয়নি। যদি এই সুখসাগর গ্রাম ছাড়া অন্য জায়গা হতো, তাহলে ওই টোটো চালকের হাত পা গুঁড়ো করে দিত, এই টোটোর কোনো অস্তিত্ব থাকতো না। কিন্তু পুলিশ সেই ব্যবহারটা এদেরকে সুযোগে সদ্ব্যবহার করেছে। পুলিশকে কেউ খবর দিয়েছে, পুলিশ এসেছে, পুলিশের উচিত ছিল তার 307, 302 ধারা দিয়ে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা। দুর্ভাগ্যের বিষয়, যেদিন ঘটনাটা ঘটে পুলিশ আসতো এখানে বেশ কিছু, তার মধ্যে পুলিশ সঠিক অবস্থায় ছিল না। সেই অবস্থায় সে আসামি নিয়ে গেল, যাওয়ার পর নর্মালি একটা কেস দিয়ে পরের দিন 16 তারিখে কোর্টে পাঠালো 10টায়, আর 2টোর সময় জামিন হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, একজন অ্যাপেন্ড টু মার্ডার, তার কোনো নেই, একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষলো, তার পরের দিন ঠিক 16 তারিখে মারা গেল ছেলেটা। এই 17 তারিখ সকাল 9টায় মারা গেল রাজু সর্দার। আজ রাজুর পরিবার কি হবে? গ্রামের মানুষ এই আফসোস কী করে থাকবে? এই এতগুলো মা বোনেদের আফসোস কে থাকবে? এদের চোখের জল, চোখের পানিটা কে বুঝবে? অল্প বয়সে আমার একটা ছোট্ট বোন বিধবা হয়ে গেল, একটা 18 মাসের বাচ্চা চিরদিনের মতো বাবার নাম ভুলে গেল। কে নেবে দায়টা? কোথায় এমএলএ এমপি প্রধানরা? কেন আসলো এই বাড়িতে? কেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না? যে আইসিআই কেস করেছে ক্যানিং থানার ভারপ্রাপ্ত আধিকারিক, আমি জানতে চাই আপনারা নীরব কেন? আপনার টাকা কে দেয়? জনগণের ট্যাক্সের টাকায় আপনার খাওয়া হয়, জনগণের ট্যাক্সের টাকায় আপনি পুলিশ গাড়ি ব্যবহার করেন, অস্ত্র ব্যবহার করেন, সেই জনগণের সঙ্গে প্রতারণা, এটা আমরা মেনে নিতে পারি না। এই অন্যায় আমরা মেনে নিতে পারি না। বিধায়ক এসছেন, কেন বাড়ি আসলো না? রাস্তা কী বলেছে দেখার দরকার নেই? ভোটের সময় তো আপনারা এগুলো দেখেন না? পায়ের চটি আপনার খেয়ে যায় ভোটের চাওয়ার জন্য। তাহলে আজকের সেই বিধায়ক, সেই প্রধান এই বাড়ি এসে দুঃখ প্রকাশ করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই পরিবারের ওই মহিলার চাকরি দেওয়া, ওই বাচ্চার জন্য 10 লক্ষ টাকা দেওয়া, কেন বলতে পারলো না? আমরা জানতে চাই এটা। ফলে আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে এই বাড়ি এসে কথা দিয়ে যাচ্ছি, এই বাচ্চার যেমন পড়াশোনার দায়িত্ব নেব বলেছি, যদি ওরা চায় সারা জীবন এই বাচ্চাটা যতদিন পড়াশোনা করবে তার দায়িত্ব আমরা গ্রহণ করব। এবং এই আইনের শেষ লড়াই পর্যন্ত, দোষীদের শাস্তির ব্যবস্থা পর্যন্ত এই গ্রামের মানুষ, নারী পুরুষ সবাই যদি অনুমতি দেয়, এর শেষ আমরা দেখে ছাড়বো। সেটাই তো আমার প্রশ্ন। সারা বাংলায় ঘুরে আর পরে আমরাও জানি শাসক কী করতে পারে, প্রশাসন কী করতে পারে, খুব ভালো মতো জানি। জানার পরে যেটা বুঝেছি, ঘটনার 2 দিন হয়ে গেল, কাল সকাল 9টায় মরেছে। কাল সারাদিনের মধ্যে হসপিটালের ডাক্তার কাগজপত্র ঠিক করে 2টোর মধ্যে পোস্টমর্টম করার উচিত ছিল, 5টার মধ্যে বাড়ি আসার ব্যবস্থা করা দরকার ছিল। অপদার্থ সরকার, বেহায়া সরকার, তার ডাক্তাররা সেই, পুলিশ সেই, নেতারা সেই, জোর পরিকল্পিতভাবে কাগজ আটকানো হয়েছে। তাহলে কালকে কেন পোস্টমর্টম হলো না? জবাব দিক আমাদের। আমরা মানবাধিকার কর্মী, মানব সেবা করি বেলায়, আমরা জানতে চাই কেন কাল পোস্টমর্টম হলো না? সেই কাগজ আজকে দুপুর 1টা পর্যন্ত পোস্টমর্টমের জন্য সই করতে হচ্ছে, ছেলে খেলা হচ্ছে, আমরা কিছু জানি না। সাকদে মাছ ঢাকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ফলে প্রশাসনকে হুঁশিয়ার দিয়ে বলছি, যে ডাক্তার এই চামচাগিরি করছে সেই ডাক্তারদের উদ্দেশ্য বলতে চাই, বাংলার মানুষ চেতনা ফিরছে, বাংলার মানুষের একের পর এক মরছে। এটা উত্তরপ্রদেশ নয়, এটা ঝাড়খণ্ড নয়, এটা বিহার নয়, এটা গুজরাট নয়, এটা হরিয়ানা নয়, দিল্লি নয়, এটা বাংলা। এই বাংলার সম্প্রীতি আছে, এই বাংলার হিন্দু মুসলমানের ঐক্যর স্মৃতি ভারতবর্ষের একদম সংবিধানে আখান্ড উপরে প্রত্যেকটা ধারায় আছে। এই বাংলার মানুষ স্বাধীনতার পথ দেখেছে। ফলে একের পর এক বাংলায় যে স্বৈরাচারী ফাসিস্টবাদের নেতৃত্বে একের পর এক মানুষ যে বলি হচ্ছে, জীবন যাচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু বাংলার মানুষ ঘুরে দাঁড়াবে। ফলে আমি বলতে চাই, এই পরিবারের জন্য আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি দাবি রাজ্য সরকার? দেখুন, আমরা দাবি করেছি পরিষ্কার, আসামিদের 3 দিনের মধ্যে ধরে তার কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে। বাড়ির লোকের সঙ্গে আমি আজকের ফের কথা বলবো, কালকে কথা বলেছিলাম, আমি জানি না, এটা দেখে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের বক্তব্য, বাড়িওয়ালাকে এফআইআর কপি ক্যানিং আইসিকে দিতে হবে। কি ধারা দিয়েছে কাগজটা দেখব, তারপর আইনে লড়াই লড়িয়ে এর কঠিনতম সাজার ব্যবস্থা করতে হবে। তারপরে আমি মাননীয় মানব দরদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার কাছে জানতে চাই তার প্রতিনিধি কবে এই বাড়িতে আসবে। এই সাগরপাড়া যেখানে মানুষরা ভদ্রতার সঙ্গে, একটা ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষলো, তারপরে তার একটা গায়ে আঙুল টাচ করলো না, একটা টোটোতে কোনো একটা বাড়ি পড়লো না, সুন্দর টোটো রয়েছে, তারা জামাই আদরের মতো পুলিশের কাছে গেল আর হাসতে হাসতে লোকাপ থেকে বেরিয়ে চলে আসলো। এ লজ্জা বাংলার, এ লজ্জা আইন প্রশাসনের কর্মকর্তাদের, এ লজ্জা যারা মানব দরদি তাদের কাছে। আজ ধন্যবাদ জানাই এই সুখসাগর নগরের সমস্ত নারী পুরুষ, সমস্ত ভাই মা বোনেদের, কারণ এরা এত ভালো, এত ভদ্রতা, যে ওই জানোয়ারদের একটা থাপ্পড় দিল না। কিন্তু এটা এখানে ছাড়া অন্য কোথাও যদি হতো, টোটোর কোনো অস্তিত্ব খুঁজে পেত না, এবং যারা এই অত্যাচার করে এই ছেলেটার মাথা ফাটিয়ে মৃত্যুবরণ করিয়েছে তাদেরও হাত পা ঠিক থাকতো না।
কিন্তু কত ভালো এই গ্রামের মানুষ। ফলে আমি গ্রামের মা বোন এই এলাকার সবার শান্তর সঙ্গে সবার কাছে বলবো, এই রাজু সর্দারের জন্য দোয়া করুন। তার নিষ্পাপ ছোট্ট একটা বাল্যক কন্যা, শিশু কন্যা, তার জন্য দোয়া করুন। তার স্ত্রী, এই পরিবারের জন্য দোয়া করুন। এক আল্লাহ তাআলা পারে অন্যের একটা ভালো জায়গা করে দিতে, এবং এই দোষীরা যাতে কঠোর শাস্তি পায় তার জন্য আপনারাও চেষ্টা করুন, আমরাও চেষ্টা করব। এই আহ্বান সবার কাছে রেখে আমরা কথা বললাম। এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে ছিলেন দেশবাজার সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হোসেন গাজী। তিনি যথাযথ একটা পরিবারের দায়িত্ব নিলেন, এবং প্রশ্ন উঠছে যে একজন তৃণমূল ঘনিষ্ঠ বলেই কি তাকে ছাড় দেওয়া হচ্ছে? যিনি রাজু সর্দারকে হত্যা করেছেন তাকে গ্রেফতার করেছিল পুলিশ, এবং 24 ঘন্টা এবং 48 ঘন্টা পার হতে না হতে সেই দোষীদেরকে ছেড়ে দেওয়া হয়। তাহলে আইন আজকে কোথায়?